জপ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। তো নগর যাচ্ছেন, প্রতি বলছে কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ। মহাপ্রভু বলছেন কি চৈতন্য গোসাই, এখানে মহাদেব চৈতন্য গোসাই কেন কেন বলছেন না চৈতন্যকে কি চেতন প্রদান করেন। গোসাই কথা অর্থ যিনি সমস্ত হিন্দুকে নিগ্রহ করে, যিনি আচরণের দ্বারা আমাদের শিক্ষা প্রদান করেন। মহাপ্রভুকে আচরণ আপন ধর্ম জীবের শিখাও, আপন ধর্ম জীবে শিখানো নাই যাবে করছেন। আর নগর নগরে ঘুরে ঘুরে কীর্তন করছেন তাদের জন্য, আমাদের জন্য। তাই বলে কি যদি তবে কি হইত কেমনে হরিতম যে আমার। দেখুন মহাপ্রভু বলছেন কি এবার স্পষ্ট করতে কি বলছে, যদি গৌর না যদি নাম আসে তাহলে কিন্তু আমরা দেব। দেবের অর্থ হলো দেব মানে হলো ভজনের প্রণালী। যদি গৌর হতো সবে কি হয়েছিল এই ভজনের প্রণালী আমি জানতাম কিভাবে আমরা রাধার মহিমা প্রেম রসসীমা জগৎ জানতে। রাধাকে আজকে আমরা যে নাম করছি এটা হলো ভগবান শ্রীমদ রাধানের দিয়া নাম। স্বয়ং শ্রীমদ রাধারানী এই হরে কৃষ্ণ নাম কীর্তন করতেন। অনেক কষ্ট করে সাধারণত আমরা অনেক শাস্ত্র বা আমাদের এখানে সদর বিষয় কি হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 কীর্তন করে, এটা বেদের মন্ত্র। কিন্তু সাক্ষাৎ শ্রী রাধারানী কীর্তন করতেন হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে। এই কীর্তন শুনে গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। এটা কয়েকজন পুরুষ ছিল, যেখানে দুর্গা ছিল একমাত্র এই যুগে চৈতন্য মহাপ্রভু, যিনি সাক্ষাৎ রাধা কৃষ্ণ মিলিত শরীর, যিনি রাধা কৃষ্ণ দুজন এক হয়ে এই জগতে প্রকাশ হয়েছে। কেন না রাধা যখন বৃন্দাবনে ভগবান ছিলেন তখন রাধারানী বিনু ভগবান কৃষ্ণ বলছে, যখন ভাব হচ্ছে ঠিক বিনু যন্ত্রটা কেমন, রাধারানী বিনুতে মুচ্ছি হয়ে যাচ্ছে, জ্ঞান হারিয়ে ফেলতেছে, তারপর বিকাশ বিভিন্ন রকম তার চেতনা থাকছে না, কৃষ্ণ বিভিন্ন পাগল হয়ে যাচ্ছে। ভাবছি এই দশটা আমার আসন করতে হবে। রাধা বলছে বধুয়া তুমি কখনো এই রাধারানীর অন্তরে ব্যথা বুঝতে, তাহলে বুঝতে রাধারানী কি যন্ত্রণা হয়। তাই সেই যন্ত্রণা সেই দিন রাধারানী যে কৃষ্ণ বিরোধের দিন তার বৈষ্ণব ভগবান আচার্য মহাপ্রভুর গো রাম গোবিন্দের গো রাধা রাম গোবিন্দের গোড়া থেকে গোড়া হয়ে ভগবান এই জগতে কৃষ্ণ ভগবান কি চৈতন্য মহাপ্রভু কি। মহাপ্রভু জগতে আসার উদ্দেশ্য একটাই কি রাধারানীর প্রেম রস আস্বাদন না। তাই দেখবেন যখন জগৎ বিরুদ্ধে রচনা হয় ভগবান উদণ্ড নৃত্য করেছে। তাই মহাদেব বলছে যে রথের উপরে বসে কৃষ্ণ কৃষ্ণকে দেখতে পাই, মানে কি আমরা কৃষ্ণ চিনি না। যখন বলছে
হচ্ছে মহাপুর কানে হাত দিয়েছে। কেন? মহাপুরুষ নাই ভগবান, সে তাকে ভগবান বলতো কিন্তু ভক্ত আমি কত বড় অপরাধী বা দোষ যাচ্ছে। কিন্তু আমরা মহান ব্যক্তি, কিন্তু আমাদের কেউ কিছু বলে নামটা না করে তাহলে কি হয়? আমাদের মহাপুরুষ কি বলছে যে আমাদেরকে কি করতে হবে? মহাপুরুষ সঙ্গে সঙ্গে মহাপুরুষ থাকতে বলছিল না।